স্যার। দেখো যে এই যে এটা কি অ্যাকচুয়ালি এমনি যে লাইট রেটা আসতেছে, অ্যাকচুয়ালি এটা তার পাথওয়ে। এটা কি তার, দেখি বলো। ইট ইজ দা পাথওয়ে। পাথওয়ে, মানে গতিপথ, মানে কোন দিক দিয়ে সে যাচ্ছে। এখন তোমরা আমাকে বলো, তুমি মনে করো মাটিতে হাঁটছো, মানে পুকুরে গোসল করবা, মাটিতে হাঁটতে 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 পুকুরে নেমে গেলাম। পুকুরে নামার পরে মাটিতে যে গতিপথটা ছিল, তোমার যে গতি বেগ ছিল, সেই গতিটা পুকুরে নামার পরে গতিটা কি সেম থাকবে? নো স্যার। Okay, গতির পরিবর্তন হবে, তাই না? তো আলোর ক্ষেত্রে এরকম গতিপথের পরিবর্তন হয়। তো কি স্যার এটা কি আহ মা- মাটি বলতে কি, আমরা বাতাসে হাঁটি তাই না? মাটির উপরে হাঁটি, মাটির ভিতর দিয়ে তো হাঁটি না। বুঝতে পারছো আমার কথা? হ্যালো? ইয়েস এই স্যার। তোমরা response কম করো কেন? সবাই রেসপন্স করবো। তো হচ্ছে যে আমরা বাতাসে হাঁটছি, বাতাসে এক ধরনের আমাদের গতি, পানিতে গেলে আরেক ধরনের গতি। আলোরও ঠিক সেম, বাতাসে তার গতিপথটা যেরকম থাকে, পানিতে গেলে তার গতি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এখন দেখো, এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে? দেখো যে এই যে ইয়াতে, এয়ার থেকে ওয়াটারের দিকে যখন যাচ্ছে, এটা হচ্ছে সারফেস, ঠিক আছে? যখন ছিল, আমি যদি যেই পয়েন্টে, যেই বিন্দুতে সে হচ্ছে ওয়াটার সারফেস টাচ করছে, সেখানে যদি আমি একটি পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার যদি ড্র করি, ড্র করলে আমাদের এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, তাই না? যেহেতু এটা কি বলে হচ্ছে যে এয়ার পড়ছে নিচের দিকে, তো তাকে হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলা হয়। স্যার, অ্যাঙ্গেল অফ হোয়াট? ইনসিডেন্স মানে নিচে পড়া, ইনসিডেন্স। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এই এই পারপেন্ডিকুলার নিচে নেমে গিয়েছে না? দেখো এই জায়গাও পারপেন্ডিকুলার, এখানে দেখো পারপেন্ডিকুলার এবং রে, আর এখানে হচ্ছে যে পারপেন্ডিকুলার এবং যে রে, এটা, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন মানে প্রতিসরণ, সরে গিয়েছে। তো তোমরাই বলো যে কোন মাধ্যমটা হালকা, কোন মাধ্যমটা ভারী? ওয়াটার ইজ হেভিয়ার। ওটা সেভিয়ার। তো অলওয়েজ দেখবা লাইট মানে আহ, মানে লাইটার, তোমার হচ্ছে যে হালকা মাধ্যম যেটা এয়ার, এই হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমের দিকে যখন যায়, তখন এই যে অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটা কমে যায়, ছোট হয়ে যায়। আর এই অ্যাঙ্গেলটা বড়, এই অ্যাঙ্গেলটা ছোট। এটা হচ্ছে এত বড় হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে এতটুকু। বুঝতে পেরেছো? স্যার। তাহলে এর উল্টা কি হবে? ঘন মাধ্যম থেকে কেউ যদি পানির নিচ থেকে লাইট মারে, আলো মারে, তাহলে তার যে পারপেন্ডিকুলারের সাথে যে অ্যাঙ্গেলটা ছিল, তার চেয়ে আহ ওই আলোটা যদি এয়ারে চলে আসে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বেশি হবে, ঠিক আছে? ইয়েস স্যার। বুঝতে পেরে বুঝতে পেরেছো? এটুকু স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে।
এই যে the reflection and refraction of light follow certain rules. এই যে এটাকে কি বলে, এই যে এটা আসে এদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে রিফ্লেকশন, তাই না? এই Yes. রিফ্লেকশনের সময় এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল। বাট হচ্ছে যে রিফ্রাকশনের সময় এটা হচ্ছে ইকুয়ালটা হবে না। তো যেটা হচ্ছে হালকা মাধ্যম তার অ্যাঙ্গেলটা বড় হবে, যেটা ঘন মাধ্যম তার অ্যাঙ্গেলটা ছোট হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারছি, বুঝে বুঝতে। কিন্তু এতে কি সমস্যা হয় দেখো, যে নর্মালি তুমি দেখবা পানির ভিতরে হাত দিলে হাতটা অনেক সময় মোটা দেখায়, পানির নিচে একটা কয়েন রাখলে কয়েনটা থাকে এক জায়গায় কিন্তু দেখায় একটু উপরে, এরকম দেখায় না? দেখেছো কখনো? জি স্যার। চেষ্টা করে মানে দেখবা গ্লাসের মধ্যে পানি নিয়ে পানির মধ্যে কয়েন দিয়ে দেখবা যে তার ঠিক পজিশনে থাকে না, কেন হয় অ্যাকচুয়ালি? স্যার রিফ্লেকশন। এখনই দেখে। দেখেছো? জি স্যার। হুম। দেখো একটা কয়েন এখানে আছে। হুম। তো তোমার কি, তোমার এই সোজা যাচ্ছে না, তুমি এটুকু, তোমার কি মনে হবে জানো পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে, ও তোর কি মনে হবে? পয়েন্টটা অ্যাকচুয়ালি এই জায়গায় আছে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। পয়েন্টটাকে তুমি এখানে দেখতে পাবা না, পয়েন্টটাকে মনে হবে, কারণ তুমি তো জানো যে এটা একদম স্ট্রেইট আসতেছে, এই রেটে স্ট্রেইট না, তো তোমার মনে হবে পয়েন্ট হচ্ছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্ট আছে এখানে। কারণ কি? কারণ হচ্ছে এই মাধ্যমটার জন্য দেখে গিয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি পানির নিচ থেকে দেখো তুমি আবার এই জায়গায় দেখবা, কারণ কি এই জায়গায় কোনো মিডিয়াম চেঞ্জ হচ্ছে না, বাট দেয়ার ইজ আ চেঞ্জ অফ মিডিয়াম, রাইট? ইয়েস স্যার। স্যার বলো। এই যে এই যে ক্লাসের দিক থেকে যদি দেখি তাইলে মনে হয় যে পয়েন্টটা আর একটু ফরওয়ার্ড আছে, কিন্তু হ্যাঁ, এখানে গিয়ে দেখলে বলা যায় নর্মাল যায়। নর্মাল জায়গায় আছে, এটাই কারণ কি। স্যার এটা বড় গ্লাস, কেন লাগে? ওটা হচ্ছে ম্যাগনিফাইং করে দেয়, চারদিক থেকে ছড়াই দেয় আলো। ওটা হচ্ছে যে ম্যাগনিফিকেশন, তোমরা যখন বড় হবা তখন আরো করবা। এটাই কিন্তু, এগুলো সবগুলো কিন্তু রিফ্লেকশন কে কাজে লাগানো হয়। রিফ্লেকশন মানে কি, আলোকে প্রতিসরণ করে দেওয়া, সরাই দেওয়া, রে গুলোকে সরাই দিলে জিনিসটা আকারের পরিবর্তন হয়ে যায়, মানে আমরা দেখতে পারি পরিবর্তন, অ্যাকচুয়ালি হয় না, আমরা দেখতে পাই পরিবর্তন। আর গ্লাস কি, গ্লাস একটা স্বচ্ছ মিডিয়াম না, যেভাবে আলো পাস করে কিন্তু ওর ভিতরটার হচ্ছে যে ঘনত্ব আর বাতাসের ঘনত্ব কি সেম? নো স্যার। Yes, no, sir. তার জন্য এই অবস্থা। তো Yes, sir. আমরা এটুকু বুঝতে পেরেছি, তাই না? Yes, দেখো yes, এই sir. জায়গায় কিন্তু এই যে ওয়াটার, ওয়াটার হচ্ছে ডেন্স মিডিয়াম, এয়ার হচ্ছে লাইট মিডিয়াম, লাইট মানে হালকা এই জায়গায়, ঠিক আছে? এগুলো কিন্তু আমি সবই তোমাদেরকে পড়িয়েছি, আমি কিন্তু রিডিং করছি না, রিডিং করার দায়িত্ব তোমাদের, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা টপিক গুলো কি Okay, বুঝতে sir. পারছো? জি স্যার বুঝতে পারতেছি। হাউ উই সি এন্ড দ্য টাইপস অফ কালার, এই যে কালার গুলো আমরা কিভাবে দেখি, দেখো এই যে শুধু রেড, এটা হচ্ছে রেড, রেড এর সাথে যখন আমরা গ্রিন অ্যাড করি
তাহলে তখন সেটা হয়ে যায় ইয়েলো। হুম। স্যার, রেড এর সাথে গ্রিন অ্যাড করলে আমার কাছে ব্রাউন আসে, ইয়েলো আসে। আচ্ছা, তাহলে এক কাজ করতে হবে, তোমার যে রেড এর কনসেন্ট্রেশন এবং গ্রিনের কনসেন্ট্রেশনটা ইকুয়াল হতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। Yes, ব্রাউন ও কিন্তু ইয়ালোর কাছাকাছি একটা কালার না? স্যার বলা যায়, ইয়েলোর পরে তো ইয়েলো ওঠে। হুম। From there we can turn দেখো, it brown. হ্যাঁ, দেখো যে এই যে রেড, আমাদের বেসিক কালার কয়টা? স্যার 7। আর নো, 9টা। 7 হচ্ছে রেইনবো কালার। স্যার বেসিক ফাইভ কালার ও ফাইভ হচ্ছে স্যার ফাইভ স্যার তিনটা। স্যার রেড তিনটা স্যার, ফাইভ তিনটা স্যার, তিনটা স্যার, রেড, তিনটা ইয়েলো এন্ড ব্লু। কি? স্যার রেড রেড, গ্রিন ইয়েলো এন্ড এন্ড ব্লু। ব্লু। রেড, রেড গ্রিন ব্লু, ইয়েলো ব্লু। এই যে এই তিনটা। রেড গ্রিন ব্লু। রেড। এই তিনটা দিয়ে যে কোনো কালার তৈরি করা যাবে। বুঝতে স্যার পেরেছো? আমি ছোটবেলায় জানতাম হচ্ছে 5টাই কালার। রেড, মানে প্রাইমারি কালার রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক এন্ড না, হোয়াইট। দেখো যে অবশ্য ইয়েলো, যেটা ব্ল্যাক আর হোয়াইট। ইয়েলো হচ্ছে যে গ্রিন, ইয়েলো হচ্ছে গ্রিন এবং রেড দিয়ে হচ্ছে ইয়েলো তৈরি করা যায়। বুঝেছো? ইয়েস। এই তিনটা কালার থেকে বাকি বাকি তাহলে কালার গুলো ইয়েলো তৈরি তো হয়। একটা তাহলে ইয়েলো একটা হচ্ছে সেকেন্ডারি কালার না? হ্যাঁ, সেকেন্ডারি কালার। বেসিক কালার হচ্ছে এই তিনটা। দেখো, এই তিনটা কালার যদি আমরা একখানে করি সেটাকে কি হয়ে যায়, এটুকু প্রশ্ন দেখো। ইয়েস স্যার। এই তিনটা কালারকে একসাথে করলে সেটা কি হয়ে যাবে বলো? হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে? স্যার বুঝতে ইট পেরেছো? হ্যাপেন্স, আই মিন এই তিনটা কালার করলে হয় নাকি হচ্ছে স্যার অল টুগেদার যদি আমরা 7 কালার্স করি তাহলে? দেখো, 7 কালারের যে এই তিনটা কালার বাদ দিয়ে বাকি যে কালার গুলো আসছে ওগুলো তো এটা থেকেই আসছে, তাই না? ইয়েস স্যার। তাহলে কি, এই তিনটা কালারই মেইন মেইন আসতেছে। ইয়েস স্যার। বেসিক তো এই তিনটা কালার, যে কালারই ব্যবহার করি ওই এই তিন কালারের মধ্যেই থাকবে, তাই না? ইয়েস স্যার। তাহলে এই এই যে তিনটা, আচ্ছা 1 মিনিট হোল্ড করো। ক্লাস নিচ্ছি, একটু বসেন, একটু বসেন। 5 তারিখে ডেট, 5 তারিখে ডেট দিচ্ছে হিয়ারিং। স্যার, হ্যালো। হ্যালো
রাফিউ, রাফিউ। একটু হোল্ড করো তোমরা। হ্যালো। ইয়েস স্যার। আই এম সরি, ডিলে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখো এইটুকু তোমরা বুঝতে পারছো না? ইয়েস স্যার। দেখো এখানে লেখা আছে ইমেজে, the color in the picture on the left side is made of the mixture of light of three colors. As, as produced in the screen of computers, televisions, or smartphones, the color in the picture on the right side is mixing by colors with the paint brush. দেখো আচ্ছা এটা তো কিছু বলেন। Thank you. Okay. Here is another thing to remind you. If you mix red, blue, green colors with paintbrush on a piece of paper, you will find that the colors shown in the picture on the left side. You will get different colors. মানে তুমি এই যে এই কালার গুলো তোমরা যদি মিক্স করো তাহলে তোমরা বিভিন্ন কালার পাবে। যা বলছি সবই লেখা আছে। Those who do the pictures must have noticed the yellow, red, and blue can be used to make all other colors. Okay. এটাই বলেছিলাম না? So from the experience of the smartphones, televisions, and computers, combination of the red, blue, and yellow colors. আচ্ছা তোমরা যে স্ক্রিনে যে এত ধরনের কালার দেখো, মেইনলি স্ক্রিনে প্রতিটা পিক্সেলে মানে আমরা কি পিক্সেল অনুযায়ী এটাকে ভাগ করি না বিভিন্ন ছবি? হ্যালো, ইয়েস স্যার। আমরা প্রতিটা ছবিকে পিক্সেল স্যার হিসেবে আবার দেখি না? একটু বলবেন। পিগমেন্ট প্রতিটা ছবিকে আমরা পিক্সেল হিসেবে, পিক্সেল 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 কি ডিফারেন্ট। বুঝছো? না, দেখো ইয়েস। মনে করো এটা একটা ছবি, বুঝছো? এই ছবিটাকে অনেক ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়। মনে করো আচ্ছা পিক্সেল একটা ডট। হ্যাঁ, আমরাও যে এত সিনারিও দেখি, বা তোমাদেরকে মনে করো এই যে এটা একটা ছবি। হ্যাঁ, এই যে এইটুকুর ভিতরে, এর ভিতরে যতগুলো তোমার এই ডট গুলো আছে সবগুলো হোয়াইট কালার। মানে কি, এই এইটুকুর ভিতরে যতগুলো ডট আছে সবগুলোর মধ্যে এই তিনটা কালারই জ্বলতেছে, রেড, ব্লু, গ্রিন। তিনটা কালারেরই লাইট জ্বলতেছে। বাকি যে এই যে অরেঞ্জের মতো দেখতেছো, এইটুকুতে তিনটা কালার জ্বলতেছে না, রেড জ্বলতেছে, এর সাথে কিছু মাত্রায় অন্যান্য কালার গুলো জ্বলতেছে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্ক্রিনে যে আমরা ছবি দেখি এটা কিভাবে দেখি এটা কি বুঝতে পারছো তোমরা? স্যার অ্যাবজর্ব যেগুলো করে না সেগুলো আমরা দেখতে পারি। না, স্ক্রিনে স্ক্রিনে মোবাইল স্ক্রিনে, মোবাইল থেকে যেগুলো ও লাইট আসে। আচ্ছা, আমি কি দেখছি, আমি মেনলি তো আমি লাইটই দেখছি। এটা এই ছবিটা হইলো তো আমি তো এটা এক ধরনের লাইট, এটা এক ধরনের লাইট, এটা এক ধরনের লাইট, এটা এক ধরনের লাইট, তাই না? আমি তো লাইটই দেখছি, তাই না? মনে করো অনেক দূরে বিভিন্ন ধরনের লাইট সাজানো আছে, তাহলে ওটা একটা ছবি প্রডিউস করবে না? বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারটা যেহেতু শেষ এর মধ্য দিয়ে, আমি তোমাদেরকে পিক্সেলটাই বুঝাই। মেইনলি পিক্সেলে আমাদের কয়টা কালার থেকে? তিনটা কালার, তাই না? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার।
সরি, প্রডিউস পিকচার। এই দেখো, এই দেখো, মেইনলি স্ক্রিনটাকে যদি আমরা একদম খুব বড় করি, স্ক্রিনের মধ্যে এরকম করে হচ্ছে অনেক লাইট সেট করা আছে, এই যে এরকম করে বুঝছো লাইট সেট করা আছে, ঠিক আছে? হ্যাঁ, সেই লাইট গুলোকে আহ, এই যে দেখো, দেখতে পাচ্ছ এটাকে যদি আমরা বড় করি, এটা কি বিভিন্ন ধরনের লাইটের একটা কম্বিনেশন না? ইয়েস হ্যালো, স্যার। দেখো এটাকে যদি আমরা একদম ছোট করে ফেলি তাহলে এটাকে আমরা একটা ছবি দেখতে পাই। তো আমি যদি বড় করি, দেখো এগুলা কিন্তু লাইটই জ্বলতেছে, বিভিন্ন ধরনের লাইট জ্বলতেছে না এর মধ্যে? লাইট জ্বলতেছে। হ্যালো, হ্যালো, ইয়েস ইয়েস স্যার। স্যার। এর মধ্যে বিভিন্ন ধরনের লাইট জ্বলতেছে না? ইয়েস স্যার। ইয়েস এটাই স্যার। হচ্ছে পিক্সেল। দেখো এটা এখন একটা পূর্ণাঙ্গ, যদি আমি দূরে ঠেলে দিই তাহলে একটা পূর্ণাঙ্গ ছবি আমরা দেখতে পাই। তার মানে কি, এর পিছনে যে যে লাইট গুলো আছে, লাইট গুলো আমার এই তিনটা লাইট দিয়েই তৈরি। সেটা কি কি? রেড, ব্লু আর গ্রিন। এই রেড, ব্লু, গ্রিন এগুলোর কম্বিনেশনে বিভিন্ন কালার তৈরি হয়। যে জায়গায় আমরা সাদা কালার দেখি, সেই জায়গায় একসাথে তিনটা লাইট জ্বলতেছে, যার ফলে আমরা হচ্ছে তিনটা লাইট মানে একই কনসেন্ট্রেশনে জ্বলতেছে, যার ফলে আমরা আহ তোমার হচ্ছে যে সাদা কালারটা দেখতে পাই। অন্যান্য কালার যেটা আছে সেটা তো মনে করো রেড একটু বেশি জ্বলতেছে, অন্যান্য কালার গুলো কম জ্বলতেছে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তবে যাই হোক, এই তিন কালারের কম্বিনেশন দিয়েই আমাদের এই হচ্ছে ইয়া তৈরি, কি বলা হচ্ছে যে এই বিভিন্ন ধরনের কালার গুলো তৈরি। বোঝা গেছে না? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। দেখো, স্যার হোয়াই তাহলে আর ব্ল্যাক গোয়িং, কখন হয়? ব্ল্যাক যখন কোনো কালার জ্বলবে না, তো ওই জায়গাটায় আমরা ব্ল্যাক টিক। ইয়েস স্যার। স্ক্রিনের মধ্যে কোনো লাইট জ্বলবে না, তার মানে কি ওখান থেকে কোনো লাইট আসতেছে না, তার মানে ওই জায়গাটা ব্ল্যাক। ইয়েস স্যার। স্যার তাহলে পিক্সেল কালার তো স্যার সানলাইটের কালারের থেকে মানে ডিফারেন্ট হয় না, কারণ সানলাইটের কালারে তো আমাদের মানে কোনো কালারই আমাদের চোখে আসার মানে মানে তিনটা কালারই একসাথে আসার কথা, রাইট? সানলাইটে, হ্যাঁ, সানলাইটের মধ্যে তিনটা না সাতটা কালার, অন্যান্য কালার গুলো মিক্স থাকে। ইয়েস স্যার। ইয়েস ওই স্যার। সাতটা কালার সেই তিনটার মধ্যেই সীমাবদ্ধ, মানে সব কালার গুলো একসাথে দেখতে পাই। ইয়েস স্যার। দেখো, সানলাইটে আমরা যে কোনো কালার পারফেক্টলি দেখতে পাই না? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। কেন? কারণ এই জায়গায় সব ধরনের কালার থাকে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার। হোয়াই আর রেইনবোজ রাউন্ড? কেন রাউন্ড জানো? বিকজ স্যার সবগুলোর ওয়েভলেন্থ অ্যাঙ্গেলে চলে যায় যখন ওটা পাস করে কোনো নো, ম্যাটারকে। দেখো এটা কি একটা আর্ট না? এটা আর্ট, এটা হচ্ছে এর অ্যাটমসফিয়ার, তাই না? অ্যাটমসফিয়ার বুঝো তো, চারপাশে বায়ুমণ্ডল। আর্ট কি গোল না এরকম? হ্যালো, ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। এটা আর্ট, ঠিক আছে? ইয়েস স্যার। আর্ট এরকম রাউন্ড। তো এর মধ্যে যে ক্লাউড গুলো থাকে, এগুলো হচ্ছে এরকম করেই থাকে, তাই না? মানে এভাবে হচ্ছে জি বৃষ্টি হয়, স্যার। বৃষ্টি হলে এরকম হয়। বৃষ্টি হলে এরকম হবে না, মনে করো এদিক থেকে এদিকে পড়ে যাবে, এদিকে যায় কি বৃষ্টি, এদিকে যদি বৃষ্টি যেত তাহলে এদিককার লোকগুলো দেখতো যে বৃষ্টি আকাশের দিকে উঠতেছে। অ্যাকচুয়ালি কি তাই হয়?
হ্যাঁ বৃষ্টি স্যার। সব এদিকে পড়ে, তাই না? আর ইয়েস স্যার। মনে করো দূরে হচ্ছে সান আছে, সান। এ যখন এই সাইড থেকে ইয়া দিবে, এটা তো হচ্ছে রাউন্ড এরকম, তার জন্য আমরা রেইনবো গুলো এরকম রাউন্ড দেখতে পাই। বুঝতে পেরেছো? জি স্যার। বোঝা ইয়েস গেছে? স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে। আর বলো তো যে হচ্ছে হোয়াই আরন্ট রেইনবো সিন এট নুন? দুপুরে দেখবা যে সাধারণত আমরা রেইনবো গুলো বিকাল বেলা দেখতে পাই। স্যার। রেইনবো দেখেছো কখনো? জি স্যার, পারবো তো। রেইনবো আমরা দুপুরে দেখতে পাই না। কেন? কারণ দুপুরে একদম মাথার উপরে হচ্ছে সূর্যটা থাকে। এই ও। সূর্যের যে রিফ্লেকশন, এই রিফ্লেকশনটা তো হচ্ছে আকাশের উপরে পড়ে না। স্যার। বুঝতে পেরেছো? স্যার কি জি স্যার। রিফ্লেকশনটা মানে এই যে কোথায় সান, রিফ্লেক্ট করে? সান থেকে লাইট আসছে, আর মনে করো বৃষ্টি হচ্ছে। আমি বলছিলাম কি রেইনবো হলে বৃষ্টি হলে রেইনবো হবে, কিন্তু সান যদি একদম ইয়েস উপরে থাকে, তো এটার উপর যদি লাইট পড়ে, তাহলে কি তোমার হচ্ছে যে এটার জন্য যে তোমার রিফ্লেকশনটা ওটা এদিকে পড়ার কথা না, মানে আলোটা। ইয়েস স্যার। সেই রিফ্লেকশন আরো বলছি, তোমার হচ্ছে ওই যে আহ রেইনের মধ্য দিয়ে পাস হয়ে যে লাইট গুলো ভাগ হয়ে যাবে, প্রিজমের মতো কাজ করবে, সেই লাইটটা হচ্ছে এটার উপরে পড়ার কথা না মাটিতে, কিন্তু মাটিতে পড়লে দেখা যাবে না। বুঝতে পেরেছো? ইয়েস জি স্যার। কিন্তু মনে করো যে এটা একটা আর্ট, এবং বিকাল বেলা কি সূর্য পাশে থাকে না, মাথার উপরে থাকে কি? থাকে না। বিকাল বেলা হচ্ছে পাশে থাকে না, পশ্চিম পাশে। থাকে না স্যার। পশ্চিম পাশে থাকে না থাকে স্যার। সূর্য বি- স্যার, পশ্চিমে বিকালে। থাকে। হ্যাঁ। তো দেখো এটা ইয়েস আমার সূর্য, মনে করো এখানে যদি বৃষ্টি হয়, এবার এদিক থেকে যদি আলো যায়, তাহলে কি এদিকে রেইনবোটা দেখা যাবে না? আর স্যার। ব্যাকগ্রাউন্ডে কি আছে, নীল, নীল আকাশ আছে। তার জন্য আমরা রেইনবোটা বিকাল বেলা দেখতে পাই, মানে আমরা হচ্ছে দুপুর বেলা দেখতে পাবো না, কারণ দুপুর বেলা সূর্যটা কোথায় থাকে? স্যার, মাথার একদম উপরে। ঠিক মাথার উপরে। ঠিক আছে। জি স্যার। এই যে এখানে তো আমাদের কমিক দেওয়া আছে আমাদের মজার জন্য। দেখো, দেখে মনে হয় রেইনবোটা সামনে, যতই তুমি রেইনবোর কাছে যাবা, রেইনবো আস্তে আস্তে দূরে সরতে থাকবে, দূরে সরতে থাকবে। ইয়েস স্যার। ঠিক আছে? বুঝতে ওকে স্যার। পেরেছো? জি স্যার, বুঝছি। এই যে দেখো, এই যে এরকম করে ফু দিয়ে ওয়াটার ড্রপ যদি তুমি বের করো, তাহলে অনেক ধরনের কালার দেখতে পাবো। বুঝতে পেরেছো? কেউ করেছিলে? অবশ্যই স্যার। রোদের মধ্যে করতে হবে। এটা তুমি দুপুরে করতে পারো, সমস্যা নেই। এরকম করে না, মুখ দিয়ে এমন ভাবে আহ পানি বের করবা, ওয়াটার ড্রপ গুলো যেন এরকম করে বের হয়, এরকম একটা একটা করে, না একদম এই যে একদম এরকম করে পানি বের করলে দেখতে পাবা না। বের করতে হবে এরকম, ফু করবা, দেখবো যে ড্রপ 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 যদি ওয়াটার ওয়াটার ড্রপলেট যদি বের হয় মুখ থেকে, তাহলে দেখবো যে ওগুলো বিভিন্ন রং দেখা যাচ্ছে ওটার মধ্যে। ঠিক আছে? ওকে স্যার। সবাই বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। সবাই বুঝেছো? জি স্যার, বুঝছি। বাকিরা? স্যার যদি এটা এইদিকে বলো। মানে স্যার যদি আহ সান লাইট যদি এদিক থেকে রিফ্লেক্ট করে মানে হচ্ছে যেদিকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাহলে কি এটার অপোজিট সাইডে আমরা রেইনবোটা দেখতে পারবো? মানে আমরা হ্যাঁ, রেইনবোটা যে তাহলে পাশে কোথায় দেখতে পারবো? রেইনবো দেখতে, শোনো, রেইনবো দেখতে পাবা সূর্যের, 'অপোজিটে'
মনে করো পশ্চিম পাশে সূর্য থাকলে পূর্ব দিকে রেইনবো দেখতে পাবা, পূর্ব পাশে সূর্য থাকলে পশ্চিম দিকে রেইনবো দেখতে পাবা। ইয়েস স্যার।